আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, আর অনেকে আছে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, রান্না করতে পারে না বলে খাওয়াই ছেড়ে দিয়েছে। তাদের জন্য আমার আজকের এই রেসিপি। নতুন ও ব্যাচেলারদের জন্য কিভাবে খুব সহজে মজা করে পারফেক্ট বিরিয়ানি রান্না করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই বিরিয়ানি রান্নার জন্য আমি সবার প্রথমে গরুর মাংসটা রান্না করে নেব। চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। গরুর মাংস রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগে, এটা আমরা সবাই জানি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আস্ত কতগুলো গরম মশলা। 3-4টা দিয়ে দিলাম তেজপাতা, কয়েক টুকরো দিয়ে দিলাম দারচিনি, 8-10টার মতো দিয়ে দিলাম এলাচ, কয়েকটা দিয়ে দিলাম লবঙ্গ। সবগুলো একসাথে তেলের উপরে ভেজে একটু হালকা লাল লাল করে নেব। দেখুন আমি এর থেকে বেশি পোড়া পোড়া করব না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ আদা বাটা। আদাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 4 চা চামচ রসুন বাটা। দুটোটা উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি আজকে 1 কেজি পোলাও চাল দিয়ে 1.5 কেজি গরুর মাংস দিয়ে রান্না করব বিরিয়ানি, তাই এখানে অর্ধেকটা বিরিয়ানির মাংসের মশলা দিয়ে দিয়েছি। আমি রেডিমেড বিরিয়ানির মাংসের মশলা দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে নিজের হাতে ঘরে তৈরি করেও করতে পারেন। বিরিয়ানির মশলাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে ওটা ভালোভাবে ফাটিয়ে দিতে পারেন, আর যদি টক দই কিংবা গরুর দুধ কোনোটাই না থাকেন তাহলে গরুর দুধটা এভাবে গুলে দিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে গরুর মাংসটা অ্যাড করে দিব। আমি 1.5 কেজি গরুর মাংস হাড় ও চর্বি সহ নিয়েছি। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিসগুলো আরও বড় কিংবা ছোটও করতে পারেন। মাংসটা আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই মাংসের পানিটা ঝরিয়ে নেবেন। আর আমি 1 কেজি চাউল রান্না করব, তাই এখানে 1.5 কেজি থেকে একটু বেশি গরুর মাংসটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাংসটা আরও কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। আমি মাংসটা নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করব না। এই পানিতে মাংসটা সিদ্ধ করে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমি এখানে অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম নিচে থেকে। আমার মাংসটা সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আমি 1 ঘন্টার মতো মাংসটা অফ ক্যামেরায় ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি, আর এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি পাশের চুলায় পোলাও চালটা বসিয়ে দিচ্ছি, আর এই মাংসটা এভাবে চুলার উপরে থেকে আরও মজে যাবে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 কাপের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম পোলাও চালটা। আমি এখানে 1 কেজি চিনি গুঁড়ার চাল আরও আগে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। চালটা দিয়ে ভালোভাবে তেলের উপরে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। চালটা যত ভালো করে ভাজা হবে বিরিয়ানির ভাতগুলো তত বেশি সুন্দর ঝরঝর হবে, তাই চাউল ভাজার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন। আমি চাউলটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এই পর্যায়ে লবণটা কিন্তু অবশ্যই চাউলের আন্দাজে দিবেন, কারণ মাংসতে তো লবণ দেওয়াই রয়েছে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। আমি এখানে 1 চা চামচ ঘি অ্যাড করেছি, কারণ বিরিয়ানিতে যত গরুর মাংস দিয়ে রান্না চর্বি থাকে, আর তার থেকেও বেশি ঘি দিলে ঠান্ডা একদম খাওয়া যায় না, বসে যাইতে চায়। তাই আমি এখানে স্বাদের জন্য 1 চা চামচ ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে পুরা রান্নাটা
ঘি কিংবা বাটার দিয়েও করতে পারেন, আর স্বাদের জন্য চাইলে সরিষার তেলও করতে পারেন। আমি চাউলটা 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন চাউলের কালারটা ভাজতে ভাজতে চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম গরুর মাংসগুলা। আমি মাংসগুলা দিয়েও মাংস দেওয়ার পরেও চাউল আর মাংসগুলা 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেছেন। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে 1 কেজি চাউল নিয়েছি, মানে 4 পট, আর 4 পটের জন্য দিয়েছি এখানে 8 পট পানি। চাউল আর পানির মাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে বিরিয়ানিটা হবে একদম পারফেক্ট ঝরঝরে। আমি এখানে কুসুম গরম পানিটা অ্যাড করেছি। আপনারা চাইলে একেবারে ফুটন্ত পানিটাও দিতে পারেন কিংবা ঠান্ডা পানিটাও দিতে পারেন, তবে ঠান্ডা পানির থেকেও একটু উষ্ণ গরম পানি দিলে বেশি ভালো হয়। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন পানিতে বলক চলে আসছে আর পানির পরিমাণে অনেকটা কমে গিয়েছে, ভাতগুলোও কিন্তু অনেকটা ফুলে আসছে। এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি বাকি বিরিয়ানির মশলাগুলো। আমার এই পুরো রান্নাটায় আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিচ্ছি। আবারও বলতেছি, আপনারা চাল আর পানির মাপটা যদি ঠিক রাখেন আপনাদের বিরিয়ানিগুলো একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে হবে। আমি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 8-10টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমি পাশের চুলায় একটা তাওয়া বসিয়ে একেবারে গরম করে নিয়েছি। এখন ওই তাওয়ার উপরে বিরিয়ানির পাতিলটা তুলে দিচ্ছি। এই পর্যায়ে একটা তাওয়ার উপরে বিরিয়ানির পাতিলটা বসালে তাহলে বিরিয়ানিটা কোনোভাবে পাতিলের তলায় ধরে যায় না। আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম বিরিয়ানিটা যেন নিচে দিয়ে ধরে না যায়। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লাস্টের দিকে বিরিয়ানির পাতিলটা একটা তাওয়ার উপরে দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিগুলো খুব সুন্দর ঝরঝরে হয় আর বিরিয়ানির পাতিলের তলায় একদম লাগে না। আমি অফ ক্যামেরায়ও কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আর একটু নেড়ে দিয়েছি। আমার ভাতগুলো কিন্তু একদম ফুটে আসছে। আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আপনারাও চাইলে খুব সহজে এভাবে বাসায় বিরিয়ানি তৈরি করে উপভোগ করতে পারেন পরিবারের সবার সাথে। আমি আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা একদম রান্না হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। আর যত গ্যাসটা অফ করে দিয়েছি যত ঠান্ডা হবে ভাতটা অত বেশি ঝরঝরে হবে। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আমরা বিরিয়ানি খেতে অনেকে পছন্দ করি, কিন্তু রান্না করা ঝামেলা বলে বিরিয়ানি খাওয়া ছেড়েই দিয়েছি। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি ভাতটা, জাস্ট হালকা একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভাতটা একদম পারফেক্ট। আমি আজকের বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আজকের জন্য এটুকু। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।